হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত ইউটিউব চ্যানেল একটু শাইজ কিচেনে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে শসা দিয়ে আইসক্রিম বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা বলে দিয়ে আমার চ্যানেল ভিডিও ছাড়াচ্ছে, আমি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন শসা দিয়ে আইসক্রিম বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে আমি শসা দিয়ে আজকে আইসক্রিম বানিয়ে দেখাবো। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখায়। তাহলে একটা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। কি কি উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। এখানে আমি একটা ছোট্ট সাইজের শসার ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি। এখানে আমি লেবু একটু সামান্য কেটে নিয়েছি। এখানে বিট লবণ নিয়েছি। তার জন্য রেসিপিটা শুরু করি। আমার আইসক্রিম বসানোর কোনো ছাঁচ তো নেই, সেই জন্য আমি একটা এই বাটিগুলোর মধ্যে বসিয়ে দেবো আইসক্রিমটা। এর মধ্যে আমি শসা কুচিগুলো দিয়ে দেবো। এবার আমি বাটিটার মধ্যে চিনিটা দিয়ে দেবো, বিট লবণটা দিয়ে দেবো, অল্প সামান্য জল দেব, দিয়ে এটা ভালো করে চিনিটা বিট লবণটা একসাথে গুলে নেব। ভালো করে চিনিটা আর বিট লবণটা একটু ভালো করে গুলে নিয়েছি। এবার এর মধ্যে লেবুর রসটা দিয়ে দেব, ভালো করে গুলে নেব। এবার আমি শসা যেগুলো আমি বাটির মধ্যে দিয়ে রেখেছিলাম, এবার বাটিতে আমি জল, লেবু, চিনি আর বিট লবণ জলটা দিয়ে দেবো। দেখুন আমার শসা দিয়ে আইসক্রিম রেসিপিটা আমার বসিয়ে দিয়েছি। এটা আমি 5 থেকে 6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে আপনাদেরকে দেখাবো। দেখুন আমার শসা দিয়ে আইসক্রিম রেসিপিটা 5-6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা আমি আপনাদেরকে খুলে দেখিয়ে নেব। দেখুন আমার শসা দিয়ে আইসক্রিম রেসিপিটা রেডি হয়ে গেছে, কত সুন্দরভাবে বসেছে। দেখুন এই রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।